আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী এক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো সুবিধাভোগী রাজনীতিবিদ। কি সুবিধাভোগী রাজনীতিবিদ? শেখ হাসিনা দুর্দণ্ড প্রতাপে সম্পূর্ণভাবে অন্যায় অবৈধভাবে গণতন্ত্রের নাম কইরা বিশ্বের স্বৈরাচারীদের সেরা স্বৈরাচারী 15 বছরের বেশি ক্ষমতায় রইল। অথচ এই দেশে প্রায় 100-র কাছাকাছি রাজনৈতিক দল ছিল, বড় ছোট মিলিয়া কতগুলো আছে হেভিওয়েট দল, বড় বড়। কেউ শেখ হাসিনার একটা লম্বার কাছেও যাইতে পারে নাই, বুঝছেন না? একটা লোমও ছিঁড়তে পারে নাই তার। কেউ রক্ত দিতেও প্রস্তুত ছিল না। ওই এসিতে বসে ওই কুমাইতো, একটু বিবৃতি দিত, একটু নিজেকে সেভ করে দূরে দূরে থাকার চেষ্টা করত। কিন্তু ছাত্ররা এটা মানলো না। এই ছাত্র তরুণেরা, তাদের কোনো দল বলতে ছিল না। তারা সারা দেশের ছাত্ররা নাইবা বললো মাঠে, অন্যায় তো সহ্যই নাই। এই 14টা বছরের মধ্যে ভোট দিতে পারে নাই। ভোট কারে কয় চিনে না, না গণতন্ত্রের নাম শুনছে কিন্তু ভোট চিনে না। মাঠে নাইমা বললো, হাজার হাজার ছাত্র প্রাণ দিল, 1.5 লক্ষ ছাত্র জীবনের মতো পঙ্গুত্ব বরণ করলো। এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহিলা স্বৈরাচারী দেশ থেকে পালাইতে বাধ্য হইল। এখন যারা ফসলটা বুনলো তাদেরই তো পাকা ফসলটা ঘরে তোলার কথা। এই ছাত্ররা তারা এলো, এই ছাত্রদেরই তো পুনরায় ক্ষমতায় যাওয়ার কথা, নাকি কোন আপনারা? সব দেশেই বিপ্লব করি তারাই স্বৈরাচারীদের, যখন বিপ্লব করে তারা সেই বিপ্লবীরাই ক্ষমতায় বসে। কিন্তু আমাদের দেশে তা না। আমাদের দেশে করলো কি, এই যে তথাকথিত বললাম না সরকার কাছাকাছি রাজনৈতিক দল এতদিন চুপ মাইরা আসিল, ইঁদুরের গর্তে যেরকম ইঁদুর থাকে এইরকম আসিল। এখন দেশ স্বাধীন হয়েছে, ছাত্ররা স্বাধীন করছে। এখন কয় আমরা স্বাধীন করছি, আমাদের ছাত্র, আমরাই পিছনে ছিলাম, আমরা নামছি বিলা হয়েছে, আমরাই কলকাঠি নাচছি, কোনো কোনো দলে বসছে। দেখছেন নি কারবারটা? মানুষের রাজনীতি কিছু বুঝে না, মানুষে বুঝে, বুঝলেন না? এরাই হইল সুবিধাভোগী রাজনীতি। এখন অন্য স্বাধীন করে দিছে, রক্তপাত করে, নিজের বুকের রক্ত দিয়া, নিজের জীবনের বিনিময়ে ছাত্ররা দেশটা স্বাধীন করে দিল। এখন সবাই আইছে এই ইয়ের মতো আর কি, ওই যে গরু মরা দেখলে হোক না ই করে না, আপনার কারাকারি করে, কারাকে কারা খাইব। একজনে কয় ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাই, আরেকজন কয় ফেব্রুয়ারির মধ্যেই চাই, আরেকজনে কয় না দিলে খবর আছে, আরেকজনে কয় বাধ্য করবো তাড়াতাড়ি ইলেকশন দিতে। দেখছেন নি? কিন্তু যারা স্বাধীন করলো বুকের রক্ত দিয়ে, সেই ছাত্ররা কিন্তু এরকম কথা বলে না। ওদের ধীরতা, ওদের ধীরস্থির, ওদের জ্ঞান গর্ভতা অনেক বেশি। এগুলো বুঝতে হবে, তো বুঝতে হবে। এবং এই সুবিধাভোগীদের এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। চাক্ষুর চোখের সামনে যারা প্রাণগুলো দিল তাদের অগ্রাধিকার দিতে হবে এই ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে। অর্থাৎ নবায়ন যে হবে ক্ষমতা, নতুন যে কেউ বসবে তো আবার, বুঝলেন না? এইভাবে তো বেশি দিন থাকবে না, তাদের মূল্যায়ন করতে হবে। মূল্যায়নের সময় এসে গেছে। তাই ভালো থাকুন বন্ধুগণ।